মাসলা মাসাইলের ঝগড়াঝাটি একটু কমে যাবে এবং একটা ওয়াইডনেস বক্তৃতার মধ্যে আসবে। আলেমরা অনেক আগের থেকে আপনি লক্ষ্য করে দেখবেন এখন ঐক্যের সুরটা অনেক বেশি বাঁচতেছে ইনশাআল্লাহ। এটা একটা সুসংবাদ দিলাম আমি আপনাদেরকে। আমি যেভাবে দেখছি, আমি ভারতকে বলি ভাই তোমার তো কেউ দেখতে পারে না, সে শ্রীলঙ্কা তোমার দেখতে পারে না, পাকিস্তান দেখতে পারে না, ভাই তোমার এই আফগানিস্তান পছন্দ করে না, চীনের লগে তোমার লড়াই, তারপরে একটা ছোট দেশ ছিল মালদ্বীপ, ওইটা শেষ, ওইটাও তুমি হারাইলা, তো তোমার তো কেউ দেখতে পারে না, তোমার কি দোষ? কয় না তোর খাচ্চত খারাপ, যে এক মহিলা 4-5 বিয়ে হইলে কোনোখানে সংসার ঠিক না, তুই খারাপ, তোর আসলে জামাইগুলি ভালোই আছে। তো ভারতের এটা একটা চিন্তা করা উচিত যে এই দাদাগিরি করতে তো মালদ্বীপের মতো 5 লাখ লোকের একটা দেশ হারাইলাম, বন্ধু হিসেবে রাখতে পারলাম না। তো তারা আত্মসমালোচনা করা উচিত। আমরা কাউকে শত্রু বানাই নাই, বাংলাদেশ কখনো ভারতকে শত্রু বানাই নাই। বাংলাদেশ কি ভারতকে ফারাক্কাবাদ দিয়েছে না ভারত দিয়েছে? কোন সীমান্তে গুলি কি তারা করেছে না আমরা করি? আমাদের এই বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা প্রপাগান্ডা বর্তমানে চলছে, হ্যাঁ খুব বিশাল একটা কথা মনে জাগতেছে। ওআইসি বলছে যে ভারত যে বাংলাদেশ নিয়ে এই যে হিন্দু নির্যাতিত হচ্ছে, হিন্দু দেশান্তরিত হচ্ছে, তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে, হাবি যাবি হাবি, এমন ভাবে বলতেছে। কেন বলতেছে? ওআইসি বিশ্ব মুসলিম সংস্থা বলতেছে যে ভারতের একটা টার্গেট আছে, তারা আগামীতে ভারতের মুসলিমদেরকে উচ্ছেদ করবে এবং সেটা তারা একটা পটভূমি তৈরি করতেছে। তারা বলবে যে হ্যাঁ বাংলাদেশে যদি আমরা নির্যাতিত হতে পারি হিন্দুরা, তা তোমরা ভারতে আছো, তোমরা নির্যাতিত হইলে দোষটা কি? ওই ভারতীয় মুসলিমদেরকে খেদাবার জন্য, ভারতীয় মুসলিমদেরকে নির্যাতন করার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে। তাহলে একসময় তারা ব্যাপক এটা শুরু করবে মুসলিমদের উপরে নির্যাতন, আর বলবে বাংলাদেশে আমরা আক্রান্ত হয়েছি, তখন তো তোমরা কিছু বলো না, এখন তোমরা ভোগো। আসলে এটা বড় খারাপ রাজনীতি আর কি। তো আমরা মনে করি ভারতে এইসব মিথ্যাচারগুলি করছে এই জন্য। আর আরেকটা কথা হলো যে আমরা তো মুসলিম, আমরা জীবন শেষে আমরা সবাই বলি আল্লাহ তোমার কালেমা নিয়ে একটু মরতে চাই, এবং আল্লাহ বলেছে তুমি শুধু মাফ করো, এই কথাটা বলো, আর কিছু লাগবে না। আচ্ছা আমি একটু বলি ভাইয়া, এখন ভারত পৃথিবীতে বর্তমানে এত মূর্তি আল্লাহর জায়গায়, তুমি 333 কোটি, মানে ওরা বলে 33 কোটি মূর্তি তুমি পূজা করো, যে সেজদাগুলি ভক্তিগুলি তোমার স্রষ্টাকে দেওয়ার কথা ছিল সেটা দাও তুমি মূর্তিকে, আমরা দিই আল্লাহকে। এখানে দুই মাহবুদের তো গন্ডগোল। এই জন্য তো আমরা আসলে একটা হলো জাহান্নামের পথ বাম দিকে, একটা জান্নাতের পথ ডান দিকে। তুমি যাচ্ছ বামে, আমি যাচ্ছি ডানে, তো এখানে তো রাস্তাটাই তো ডিফারেন্ট রাস্তা ভাই, তো এখানে তো মিল হয় না। তারপরেও এই বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপর কখনো জুলুম করেনি। আমি তো একজন মুসলিম, আমি কবে কোন হিন্দুর উপর জুলুম করেছি? কখনো না। পয়সা দিয়ে তো কোটি টাকা দিতে পারবে না। আমরা এই দেশের হিন্দু সমাজকে, বৌদ্ধ খ্রিস্টান সমাজকে চিরায়তভাবে আমরা তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমরা চলেছি, এখনো আমরা চলবো। কিন্তু ভারত তারা কি এরকম? তারা এরকম না। তারা এটাকে, আমাদের হিন্দুরা বলতেছে আমরা ভালো আছি, আমাদের হিন্দুরা বলছে আমরা সুখে আছি, আমরা নিরাপদে আছি, ওরা বলতেছে না তোমরা সুখে নেই, তুমি যে দুঃখে আছো তুমি জানো না, আমি জানি। বাংলাদেশ একটা ছোট্ট মানচিত্রের দেশ বলে তারা যে অবজ্ঞাটা করছে আমাদেরকে, সেই অবজ্ঞা করতে করতে যদি এটা তাদের রাষ্ট্রীয় নীতি হয়, তারাই তাদের এসব ইউটিউবার, বক্তা, পত্র পত্রিকা এসব কিছু লাগিয়ে দেয় একটা একটা ফটোমি তৈরি করার জন্য, তাহলে ভারতের প্রতি আমার মেসেজ হলো, ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মোগল থেকে। বাংলাদেশেও ব্রিটিশরা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাইব, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য, মানে ভারত মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসন। তুমি ভাই শান্তিতে থাকো, তোমার দেশ নিয়ে, দিল্লি নিয়ে টানে আসা করার কোনো স্বপ্ন আমাদের নাই। তোমারটা নিয়ে তুমি তোমারটা নিয়ে থাকো, যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তো তোমারটা নিয়ে টান দেবো ইনশাআল্লাহ। এবং তোমার কোনো ফরক না, তুমি যে বাহ্যিক উঠে ওগুলি ভয় করি না। আমাদের হাতিয়ারগুলি মঙ্গলা শনির বেল্টে হাজার হাজার কোটি মিটিওর স্টেরয়েড ওখানে রেডি আছে, ওগুলো আসবে ইনশাআল্লাহ। আমাদের যা আছে তা তো আছে।